আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে সকালবেলায় কিন্তু এক বুড় থালাবাটি নিয়ে আমি চলে আসছি, কারণ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এগুলো আমাদের কাজ। এই কাজগুলো আমাদের মানে প্রতিনিয়তই কিন্তু করতে হয়। সংসারে যে কাজগুলো আছে আমরা কিন্তু একটা মিনিটের জন্য কিন্তু অবসর থাকি না, কারণ একটার পরে একটা কাজ কিন্তু আমাদের করতেই হয়। আমরা অবসর কিন্তু কখনো থাকি না আর কি। আর আমাদের কাজগুলো কিন্তু কারো চোখেই পড়ে না, কারণ আমরা তো মানে একটানা কাজ করি না। দেখা যায় সংসারে যে কোনো কাজগুলো এইগুলো করে কিন্তু এখন নাস্তা বানাবো, একটার পরে একটা ধাপে ধাপে করি আর কি। এর জন্য চোখে পড়ে না। তো থালাবাটিগুলো ধুয়ে শেষ করে তারপরে কিন্তু আমি ঘর দুয়ার বিছনা পাটি ওগুলো কিন্তু গুছাবো, এখনও গুছানো হয় নাই। তো এগুলো গুছাই তারপর কিন্তু সকালে নাস্তা বানাবো। আর নাস্তাটা কিন্তু আমার 7:30টার মধ্যে কিন্তু বানায় শেষ করতে হয়, কারণ আমার আইব কিন্তু চলে আসে মাদ্রাসা থেকে নাস্তা খাইতে 7:30টায়। তো আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি সকালের নাস্তাটা বানানোর জন্য। তো এখানে সকালের নাস্তা রুটি বানাবো আজকে। বাহিরে যে কাজগুলো ছিল কাপড় চোপড় এগুলো সব একসাথে যে জমছে এগুলো রৌদ্র দিয়ে তারপরে কিন্তু আমি নাস্তা বানাতে চলে আসছি। আর এখানে যে তরকারিটা গরম করে নিতেছি, যেহেতু তরকারি আছে এর জন্য কিন্তু আর ভাজিটা করবো না, চা বসাই দিছি। কইরা গেল আয়ো, যাও ঘরে যাও, দুষ্টামি করো না। মায়ের রুটিগুলো বানায় নিয়ে তারপর আইতেছি। আজকে একটু সকালে রোদ উঠছে, রোদের মুখ দেখা যায়, বৃষ্টির বাপ কাইটা গেছে। রোদ্র উঠলে তো অনেক কাজ জমে থাকে, বৃষ্টির মধ্যে যত কাজ আছে সব জমে থাকে, রোদ্র উঠলে সব করতে হয়। তো নাস্তাটা খাইয়ে কিন্তু আমার এই সবগুলো কাজ করতে হবে। আমি ডিম ভুনাটা করার জন্য এখানে আমি পেস্টে সর্বপ্রথম ভাইজা নিতেছি। পেস্ট একটু ভাইজা নিলে ভুনাটা একটু সুন্দর হয় আর কি। ভালো করে সুন্দর মতো শরীরে যে পানিটা আছে গায়ের ওইটা শুকায় একদম সুন্দর মতো ভাইজা নিব। আর এইখানে কিন্তু আমি যে তরকারিটা রান্না করেছি কচুর ছড়ি দিয়ে, তারপরে কিন্তু আমি একটা মাছের তরকারি রান্না করছি দুপুরের জন্য। আর সাথে থাকবে উস্তা ভাজি করবো আজকে। আমি এখানে কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ধনিয়া ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। আমার হলুদের ফাঁকি মনে আরেকটুখানি লাগবো। এটা তো আমার ডিম বোনাটা, তো পাখির ডিম এর অনেকগুলোই পারছে। বাচ্চারা কিন্তু সিদ্ধ করে এর আগে খাইয়ে ফেলছে, অনেকগুলো 5টা 6টা কিন্তু খাইয়ে ফেলছে। এখন যে কয়টা ছিল জমছে, তা আবার এইটা বোনা করে দিলাম। মনে হয় যে এগুলোর বাচ্চাইটা আর কি, বাচ্চা আমরা একসাথে কিন্তু জবাই করে যেমন খাইয়ে ফেলাম এরকম অবস্থা। তা আগে কিন্তু আমার বাচ্চারা আরও কিন্তু এসে বলতেছে যে মা আমাকে সবগুলো বাকি ডিম একসাথে দিবা খাইতে। তো সবাই একজন জুতা দেওয়া যাবে না, সবাই মিলজুলি করে দিতে হবে। সুন্দর মতো আমার ডিম বোনাটা হয়ে গেল, নামায় তারপরে এখন মুস্তাটা বাজিয়ে নিব। আমার উস্তা ভাজিটা কিন্তু শেষ করা হয়ে গেছে। এগুলো হয়েছে আস্তে আস্তে দুপুরে রান্না, আমাদের দুপুরের খাবার।
নামাই নেব, হয়ে গেছে। তোমাদের পাখিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, ঘরটা পরিষ্কার করছি যেহেতু, এই জন্য কিন্তু এখানে রাখছি। এগুলো এখনো ডিম দেয় নাই, দিব। তো ডিমের উপযুক্ত হয়েছে আর কি দিব। আর এগুলো এই দুইটাই কিন্তু ডিম দেয়, জন্য দুইটা কিন্তু আলাদা রাখা হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু ডিম একটা নিয়ে গেছি এখান থেকে। এই ছয়টা এখানে আছে, এই ছয়টা কিন্তু ডিম দিবে।